মর্নিং সবাই, কেমন আছো? আজকে 3 জুন, আমি আজকে দিনটা ব্লগ শুরু করছি। আজকে কী করি না করি সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। আর রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো দিনটা শুরু করা যাক। এরপর আমি বেরিয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে ট্রেন ধরার জন্য। জুন সবার গরমের ছুটি শেষ হয়ে গেছিলো, টিচারদের স্কুল খুলে গেছিলো বলে প্রচণ্ড বিবাদী একটা ভিড় হয়েছিল। সেই জন্য আমি পরে শান্তিপুরটা ধরলাম, তারপর অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর অফিস শেষে বেরিয়ে পড়লাম মিও মোড়ের উদ্দেশ্যে। মিও মোড়ে গেছিলাম একটু কেক নেওয়ার জন্য, কারণ 4 জুন আমাদের অ্যানিভার্সারি, লিগাল অ্যানিভার্সারি। ওই দিন আমাদের রেজিস্ট্রি হয়েছিল, তো ওখান থেকে একটা কেক নিলাম। তারপরে স্টেশনে গেলাম আবার ট্রেন ধরার জন্য। বসেছিলাম, কি ভিড় ছিল প্রচণ্ড। আগের শান্তিপুরটা ছেড়ে দিলাম, তারপরে আমি গেদের জন্য ওয়েট করছিলাম। ততক্ষণে আপ রানাঘাট লোকালটা ঢুকে গেছিলো। আপ রানাঘাট লোকালটা দেখলে কেমন বাড়ি যেতে মন করে। এরপরে আমারও ডাউন গেদে লোকাল ঢুকে গিয়েছিল, উঠে পড়লাম, হালিশহরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমার গন্তব্যস্থল চলে এলো, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ গরমের কী অবস্থা। ফ্রেশ হয়ে নিই, তারপরে আসছি। এই 3টে পেস্ট্রি এনেছিলাম আমার বাবার আর মার জন্য, কারণ আমরা রাত্রেবেলা যখন কেক কাটবো তখন তো ওনারা ঘুমোবে। সেই জন্য ভেবেছিলাম আমরা সন্ধ্যেবেলা 3 জনে একসঙ্গে বসে খাবো। এরপরে মা বললো যে চা করতে। মেনলি মা বাবারা দুধ চা খুব একটা পছন্দ করে না, দুধ ছাড়া চিনি ছাড়া চাই খায়, কিন্তু আমি দুধ চা খেতে খুব ভালোবাসি। সেই জন্য মা বললো ঠিক আছে দুধ চা বানাও, তবে চিনি ছাড়া। সেই জন্য দুধ চা বানাচ্ছিলাম। তারপরে চা বানানো কমপ্লিট হলে একসঙ্গে টিভি দেখতে বসলাম। মাকে জিজ্ঞেস করলাম চাটা কেমন হয়েছে, বললো হ্যাঁ ভালো হয়েছে, জানে তো না ভিডিও করছি, খুব পছন্দ করেন এইসব। হঠাৎ ইচ্ছে হলো গোলাপ কিনবো ওর জন্য, সেই জন্য তাড়াতাড়ি রেডি হলাম বাজার যাব বলে। বাড়িতে বলে বেরোলাম যে বাজার যাচ্ছি, কারণ বলা তো যায় না যে ওর জন্য গোলাপ কিনতে যাচ্ছি। আমি বললাম যে আমি ওর সঙ্গে একসঙ্গেই ফিরবো। তারপরে বেরিয়ে পড়লাম। আমি রেডি হয়ে গেছি, এখন প্রায় 1:20 বাজে। বাজারে একটু দরকার, তারপরে আমরা দুজন একসাথে ব্যাক করবো। ও স্টেশনে রয়েছে, চলো যাওয়া যাক। আমি মেনলি বেরিয়েছি একটু গোলাপ নেবো বলে। তো গোলাপের কন্ডিশনগুলো খুবই বাজে ছিল, তাও নিয়ে নিলাম। তাই ব্লগ করলাম না, আর বাজার অনেক লোক ছিল, তো ফোন বার করতে খুব লজ্জাই লাগে। তো আমি এখন ওয়েট করছি ওর জন্য। ঠিক আছে, মানে ট্রেন ঢুকছে, দেখা যাচ্ছে না। এরকম করছো কেন? কেমন লাগলো তোমার বলো? আমি তোমাকে আজকে নিতে এসেছি। তোমাকে এরকমই দেখতে, তোমাকে এরকম দেখতে। তোমার থেকে ভালো আছে তাই তো? এই তোমার থেকে ভালো আছে তাই তো? তোমার এটাই ভুল ধারণা। গোলাপের অবস্থা খুবই শোচনীয়। আমি এরকম গোলাপই পেয়েছি এখানে, এর থেকে ভালো গোলাপ পাইনি। ওর সাথে দেখা করে আমরা বাড়ি চলে এসেছি।
আর ও আমাকে একটা ক্যাডবেরি সেলিব্রেশন দিয়েছে আর আইসক্রিমের বার্থডে আছে। ঠিক আছে, চলো রাখছি, পরে কথা বলবো।